আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের অনেকগুলো ফেসবুক এবং ইমেইলের প্রশ্ন আছে, এর ভিতর একটি কমন প্রশ্ন, তারপরে উনি খুব ইমার্জেন্সি মনে করছেন, এই জন্য দিচ্ছি। এর ভিতর যদি কারো জানা না থাকে উনিও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আসরের ফার্স্ট মিথ্যা, সেকেন্ড মিথ্যা, এইটা নিয়ে যে কনফিউশনটা, ওইটা যেহেতু এখানে ছায়া দেখা যায় না, ওইটার পরিমাপও করা যাচ্ছে না, তো ওনারা খুব কনফিউশনে আছেন আসলে কোনটা ফলো করা দরকার। হ্যাঁ, জোহরের ওয়াক্ত কখন শেষ হয় সে ব্যাপারে আমরা যদি আলোচনা করি তাহলে বলতে হয় জোহরের যখন সূর্য ঠিক দ্বিপ্রহরে যায়, ঠিক মিডলে আসে এবং তখন নামাজ পড়া যায় না। এরপরে যখন সূর্য ঢলে যায় এটাকে বলা হয় জাওয়াল। জাওয়াল হওয়ার পর থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আমরা জোহর পড়ে থাকি। এরপর জোহরের ওয়াক্ত শেষ হবে কখন? যখন প্রত্যেকটা বস্তু, যেমন এই কলমটি আমার হাতে আছে, এই কলমটিকে যদি আমি রোদে ধরি তার একটা ছায়া পড়বে, নিজস্ব একটা পরিমাণ ছায়া আছে। মূল ছায়াকে বাদ দিয়ে বাকি যে ছায়াটুকু পড়বে ওইটা যদি তার এক পরিমাণ হয়, এক পরিমাণ সমান পরিমাণ হয়, এটাকে বলা হয় আল মিসলুল আউয়াল। আর যদি সেটা দুই পরিমাণ হয়, যে কলমের ছায়াটা এত দূরে চলে গেছে, মূল ছায়াটা বাদ দিয়ে আরো ডবল হয়ে গেছে, এটাকে বলে দুই মিসল। সো মিসলুল আউয়ালের পরেই অনেক ইমামদের মতামত হলো জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়। আর অনেক ইমাম, এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাব অনুযায়ী, যে দুই মিছিল পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে, দুই মিছিল হওয়ার পরে তারপরে আসরের ওয়াক্ত শুরু হয়। এই ব্যাপারগুলো কিসের থেকে, কেন এই মতভিন্নতাটা হলো? হাদিসের বিভিন্ন কনটেক্সটগুলোকে তারা পর্যালোচনা করেছেন। তো পর্যালোচনা করার পরে কোন কোন ইমামের মনে হয়েছে যে এটা মিসলে আউয়ালের পরেই আল্লাহ নবী আসরের নামাজ পড়েছেন। আবার ইমাম আবু হানিফা তিনি মনে করেছেন না, আল্লাহ নবী আসরের নামাজ আরো দেরিতে পড়েছেন। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী জোহরের থেকে আসরের শুরু হতে একটু দেরি হয় এবং আসর থেকে মাগরিবের সময়টা কম হয়। একটা সহিহ বুখারীর একটি হাদিস থেকে তারা এটা বর্ণনাটা গ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন যে আগের উম্মত এবং আমার উম্মতের একটা দৃষ্টান্ত আছে। আগের উম্মত তাদের দৃষ্টান্ত এবং আমার এই উম্মতের দৃষ্টান্ত হলো, একজন লোক সকাল থেকে জোহর পর্যন্ত একদল লোককে কাজে খাটালো, খাটানোর পর তাদেরকে এক কিরাত দিল, এক কিরাত মানে একটা পরিমাণ তাদেরকে বেতন দিল। এরপরে দ্বিতীয় আরেকটা গ্রুপকে কাজে খাটালো, তারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, তাদেরকেও এক কিরাত দিয়ে দিল। এরপরে আসর থেকে মাগরিব পর্যন্ত আরেকটা মানুষকে বা আরেক দল মানুষকে কাজে খাটালো, তাদেরকে দুই কিরাত দিল। তাহলে প্রথম গ্রুপকে জোহর পর্যন্ত এক কিরাত, আসর পর্যন্ত আরেক কিরাত, কিন্তু আসর থেকে মাগরিব এই সময় মাত্র দুই কিরাত দিয়ে দিল। তখন আগের দুই গ্রুপ প্রশ্ন করলো মালিকের কাছে, কি ব্যাপার, আমরা তো সবচেয়ে বেশি লম্বা সময় কাজ করেছি, ফজর থেকে জোহর পর্যন্ত অনেক লম্বা সময়, আবার জোহর থেকে আসর পর্যন্ত অনেক লম্বা সময়, আমরা বেশি সময় কাজ করলাম কিন্তু আমাদেরকে দিয়েছেন এক কিরাত, আর এরা কাজ করলো অল্প সময় আসর থেকে মাগরিব, এদেরকে দিলেন আপনি দুই কিরাত, ডাবল বেতন দিলেন, কারণ কি? তখন মালিক জিজ্ঞাসা করলো, আমি কি তোমাদের সাথে টার্মস কন্ডিশন বা তোমাদেরকে যেতটুকু বেতন দেব বলেছি তার চেয়ে কি কম দিয়েছি বা তোমাদের কোনো হক নষ্ট করেছি? তারা বলল না না, ওটা করেন নাই, কিন্তু ওদেরকে বেশি দেওয়ার কারণটা কি? তখন মালিক বলল, সেটা তোমার ব্যাপার না, আমি যাকে ইচ্ছা তাকে বেশি দিতে পারি, এটা আমার এখতিয়ার, তোমাদের উপর আমি জুলুম করতে পারবো না। এটাই হচ্ছে মূল কথা, আমি জুলুম করি নাই তোমাদেরকে, কিন্তু তাদেরকে আমার ভালো লাগছে আমি বেশি দিয়েছি। তো আল্লাহ নবী বলেন, এটা হলো প্রথম দলটা হলো ইহুদি জাতি, তারা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে। আর দ্বিতীয় জাতি হলো খ্রিস্টান জাতি, তারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে। আর তৃতীয় জাতি হচ্ছে এই উম্মত মুসলিম জাতি, যারা অল্প সময় কাজ করেছে কিন্তু তাদেরকে আল্লাহ রিওয়ার্ড সওয়াব বেশি দান করেছে।
এই হাদিস থেকে ইনডাইরেক্টলি আরেকটা মাসালার দিকেও আমরা যেতে পারি। এটা দ্বারা, এই হাদিস দ্বারা সহজে বোঝা যাচ্ছে যে জোহর থেকে আসরের সময়টা হচ্ছে লম্বা, কিন্তু আসর থেকে মাগরিবের সময়টা ছোট, এটা বোঝা যাচ্ছে। কিন্তু প্রথম মিছিলের পরেই যদি বলা হয় যে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন দেখা যাবে জোহর থেকে আসরের সময়টা কম, কিন্তু আসর থেকে মাগরিবের সময়টা বেশি। কিন্তু এই হাদিস ক্লিয়ারলি ইন্ডিকেশন করছে আসর থেকে মাগরিবের সময়টা ওটার তুলনায় কম হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনেক দলিলের মধ্যে এটা একটা দলিল। তো এই জন্য ইমামগণ যে ইস্তিমবাত করেছেন বিভিন্ন হাদিসের কনটেক্সট গুলো থেকে, তারা অনেক গবেষণা করেছেন। দেখেন কত সূক্ষ্মভাবে বিষয়টাকে বের করে আনেছেন। অনেকে আমরা আজকাল মনে করি যে না, ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের যারা ইমাম ছিলেন তারা কোনো হাদিসই জানতেন না। অথচ আমরা বলি যে ইমাম বুখারীর যে হাদিস কম্পাইলেশন করেছেন সেটা দিয়ে দলিল দিই। আমরা এটা ভুলে যাই যে ওইসব ইমামগুলো হচ্ছে ইমাম বুখারীর অনেক বছর আগের ইমাম। ইমাম আবু হানিফা 150 হিজরি সনে ইন্তেকাল করেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর হযরত শাফি, ইমাম শাফি মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফির মাত্র জন্ম হয়। এইজন্য মোস্ট সিনিয়র হলেন ইমাম আবু হানিফা। ইমাম শাফি কি বলেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে? আন-নাসু ইয়ালুন আলা ফিকহি আবি হানিফা। প্রতিটি মানুষ ঋণী আবু হানিফার কাছে তার ফিকহের কারণে, প্রতিটি মানুষ ঋণী। যাই হোক, আমরা এটাই বলতে চেষ্টা করব যে মিসলে আউয়াল বা মিসলে সানি দুইটা মতামত আছে, কিন্তু হানাফি স্কলার যারা আছেন তারা মিসলে সানি দুই ডবল হওয়ার পরে প্রতিটি জিনিসের ছায়া, তখন থেকে আসর ওয়াক্ত শুরু হয়। এই জন্য এখন আলহামদুলিল্লাহ ইউকেতে যেসব ক্যালেন্ডারগুলো প্রকাশিত হয় ইস্ট লন্ডন মসজিদ কিংবা অন্যান্য বড় বড় স্বনামধন্য মসজিদগুলোতে, সেখানে অনেক জায়গায় উল্লেখ থাকে মিসলে আউয়াল মিসলে সানি। তো এই জন্য ওইভাবে আমরা আমল করতে পারি, যার পক্ষে যেটা সম্ভব বা যার যার লোকাল মসজিদ যেটার উপর আমল করে সেটার উপর আপনি আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই কথা মনে রাখতে হবে, আজকাল বড় ধরনের চতুর্দিকে ফিতনা এবং দলাদলি ছড়িয়ে পড়েছে যে আমারটাই সত্য, আমারটাই হক, এবং অন্য ইমামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। অনেক মানুষ বিভিন্ন 60 বছর 70 বছর আমল করে আসছেন, কিন্তু হঠাৎ করেই তাদের আমলগুলোকে, যদিও তারা কোনো স্বনামধন্য ইমামের মাযহাবকে অনুকরণ করে ওই আমলগুলো করছেন এবং যেগুলো হাদিস নির্ভর, সেগুলোকে এখন আমরা বলছি যে না ভুল, তখন একজন 60-70 বছরের লোক সে হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে, কি করলাম তাহলে? এই যে আমরা কিছু মানুষ নতুন নতুন লোকেরা যে হতাশা ছড়াচ্ছি, 2-4টা হাদিসের কিতাব অথবা 2-4টা লেকচার শুনে ইউটিউবে, এটার কারণে কিন্তু ইসলামের বিশাল এক ক্ষতি হচ্ছে, ইসলামের এক বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এই কাজগুলো করা উচিত নয়, এগুলো স্কলারদের উপর ছেড়ে দেওয়া উচিত। এই দ্বন্দ্বগুলোর মধ্যে ছোট ছোট বিষয়গুলোতে দ্বন্দ্বের উপর আমরা শেখ আব্দুর রহমান সুদাইসের একটা বক্তব্য আমি শুনলাম। তিনি বললেন, তিনি নাম ধরে উল্লেখ করলেন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস। প্রতিটি ইমাম তারা তাদের চিন্তা অনুযায়ী হাদিস এবং কোরআনের গবেষণার আলোকে তারা তাদের মতামতগুলো দিয়েছেন। তারা যদি সঠিক বলে থাকেন সেই কারণে তারা 2টি সওয়াব পাবেন, তারা যদি ভুল বলে থাকেন আল্লাহ তাআলা সেই ভুলের কারণে তাদেরকে 1টি সওয়াব দান করবেন। আল হাকিমু ইযা জাতাহাদা ফাআসাবা ফালাহু আজরান, এটা হাদিস। ওয়া ইযা আখতা ফালাহু আজরুন। কোন জ্ঞানী ইমাম যারা আছেন, জাজ, তারা যদি কোনো বিষয়ে গবেষণা করে সঠিক নিয়তে যদি কোনো বক্তব্য পেশ করেন, সেখানে যদি তারা সঠিক করেন ডাবল সওয়াব পাবেন, আর যদি ভুল করেন 1টি সওয়াব পাবেন। অথচ আমরা তাদের সম্মান হানি করছি, এটা করা উচিত নয়। এতে করে হবে কি যে 10% মানুষ যারা নামাজি তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এখন বাকি যে 90 থেকে প্রায় 80% মানুষ নামাজই পড়ে না, তাদের কাছে যাওয়া, তাদেরকে ডাকা, পজিটিভ ইসলাম পেশ করার পরিবর্তে নেগেটিভিজমের চর্চা এখন মসজিদে মসজিদে হচ্ছে। এই ব্যাপারে কারো খেয়ালই নেই, চিন্তা নেই। হোল উম্মাহ এবং হোল হিউম্যানিটির পিকচার কারো সামনে উপস্থিত নেই। অল্প কিছু মানুষ যারা নামাজ পড়ছে হাত কিভাবে বাজছে এটা নিয়ে দ্বন্দ্ব, আমিন জোরে বলছে, আসতে বলছে, দ্বন্দ্ব। অথচ এটার প্রত্যেকটার পক্ষেই বিভিন্ন হাদিসের কিতাব, শুধু বুখারী মুসলিম তো হাদিসের কিতাব নয়, হ্যাঁ এগুলো অথেন্টিক হিসেবে স্বীকৃত, তবে আরো সহিহ হাদিস অনেক জায়গায় আছে।
এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব, এই বিষয়গুলোতে যদি মুসলিম উম্মা এখন লেগে পড়ে তাহলে উম্মার বিশাল ক্ষতি হবে। হতে পারে এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে, যে উম্মাকে যারা প্র্যাকটিসিং মুসলিম তাদেরকে এই কাজগুলোতে জড়িয়ে দেওয়া, বিভক্ত করে রাখা, আর সেই ফাঁকে অবিশ্বাসী সম্প্রদায় মুসলমানদেরকে আঘাতের পর আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করবে। মুসলমানরা যাতে তাদের প্রতিরোধ করার মতো চিন্তা না আসে, সেই জন্য হয়তো মুসলিম উম্মাকে এগুলোতে জড়িয়ে রাখা হচ্ছে। এই জন্য আমরা যারা সহিহ হাদিস আমল করতে উদ্বুদ্ধ আগ্রহী, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ। আমরা যারা সালফে সালেহিনকে, সাহাবা তাবেঈনদেরকে অনুকরণ করতে চাই, আলহামদুলিল্লাহ, তবে সেগুলো হিকমতের মাধ্যমে মুসলিম উম্মাহকে বোঝাতে হবে। এমন নয় যে আগের সবগুলো না, এরকম ক্রস চিহ্ন দিয়ে আপনি কখনো পারবেন না। ইসলাম হলো কৌশল, হিকমা এবং সুন্দর মুখের কথা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এখন তো অনেকেই লিখছে ফেসবুক গুলোতে যে আমি আগে হানাফি ছিলাম, এখন মুসলমান হয়েছে। কি কথা! জাযাকুমুল্লাহ শেখ, চমৎকার। জি, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হলো এই মোজার উপর মাসে করার বিষয়। জি, এটা কি কাপড়ের মোজার উপরও কি মাসে করা যায়? এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, চলে যাচ্ছে শেখের কাছে। এটি একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, যে মোজার উপর মাসে করা এটা হচ্ছে সুন্নাহ। মোজা, যেটাকে আরবিতে খুফাইন বলা হয়েছে, সাধারণত সেই যুগে যে মোজাগুলো পরা হতো সেগুলো ছিল চামড়ার ঠিক মোজা, এবং শুধু মোজা দিয়েও হাঁটা চলা করা যেত। এরকম মোজার উপর আল্লাহ নবী মাসে করেছেন, এবং মাসে করা আহলে সুন্নাত ওয়াল জামাতেরই পরিচয়, কারণ এটা সুন্নাহ। একজন লোক যদি লোকালি থাকে, তিনি একবার ওযু করে যখন মোজা পরবেন, একদিন এক রাত পর্যন্ত মাসে করতে পারবেন। ওযু ভাঙ্গা থেকে আরম্ভ করে পরবর্তী 24 ঘন্টা তিনি ওইটার উপর মাসে করতে পারবেন, নতুন করে মোজা খোলার দরকার হবে না। আর যদি সফর অবস্থায় থাকেন, 3 দিন 3 রাত পর্যন্ত সেটার উপর মাসে করতে পারবেন। এটাই হলো বিধান। প্রশ্ন হলো যে আমরা তো এখন চামড়ার মোজা পরার নিয়ম নেই, আমরা সাধারণত পরি কটনের মোজা, সেটার উপর মাসে করা যাবে কিনা? যদি চামড়ার মোজা হয় কোনো সন্দেহ নেই, সব উলামাদের দৃষ্টিতে সেটাতে মাসে করা যাবে। আর জওরাব অথবা সাধারণ মোজা যেগুলো আমরা পরিধান করি, সেটার উপর মাসে করা যাবে কিনা, সকল ইমামদের মধ্যে সেটার উপর মাসে করা যায় না। তবে অনেক বড় বড় ফকিহ বর্তমানে সেটার উপর গবেষণা করেছেন। তাদের কথা হলো, যদি মোজা এতটুকু ঠিক হয় যেটা দ্বারা চামড়া দেখা যায় না, এবং ওই মোজার উপর হাঁটা যায়, এবং বিশেষত এমন শীতের দেশ হয় অথবা অমুসলিম সোসাইটিগুলো হয় যেখানে মোজা খোলাটা কঠিন ব্যাপার হয় বা পা ধোয়ার ব্যবস্থা থাকে না, সেই সব জায়গায় করলে করা যেতে পারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার কয়েক বলেন। হ্যালো, জি, বলেন আপনার প্রশ্ন। যে এই বলতে চাইতে যে দুধের মধ্যে অনেক জেলাটিন, হ্যাঁ, জি আপনি বলে ফেলেন, আপনাকে শুনছি আমরা। যে জেলাটিন থাকে, আবার ইদানিং ওই যে নাম্বার কয়েকটা নাম্বার হালাল হারাম দেওয়া আছে শুনি, কিন্তু এই নাম্বারের মধ্যে যদি হারাম নাম্বারটা ওষুধের মধ্যে থাকে, ওইটাকে আমি খাওয়াইতে পারবো? আর আমরা যে এখানে পাকিস্তানি দোকান থেকে যে মাংসগুলা খাইতেছি, বা বাঙালি বাইরেও অনেক বা মিট এগুলা বিক্রি করতে লেখা লেখে, আর কতটুকু যাচ্ছে? আর সসের মধ্যে স্প্রিং ভিনেগার লেখা, ওইটা কি হালাল নাকি? দয়া করে আমাকে বলবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। জি। প্রথমত প্রশ্ন হলো যে জেলাটিন ইত্যাদি যেগুলো পদার্থ দেওয়া হয় বিভিন্ন খাবারে অথবা বিভিন্ন ইয়োগার্ট বা চকলেট অথবা অন্য কিছুতে, সেটা যাবে কিনা। জেলাটিন হলো চর্বি থেকে যেগুলোকে নেওয়া হয়, সেগুলো সেই ফ্যাটটা যদি
হারাম অ্যানিমেলগুলো থেকে হয়, যেমন শূকরের থেকে নেওয়া হলো, সেগুলো হারাম। সাধারণত জেলেটিনগুলো ফিগ থেকে নেওয়া হয়, শূকরের চর্বি থেকে নেওয়া হয়, এটা হারাম। এবং যদি এটা হালাল অ্যানিমেল হয়, যেমন গরু, ছাগল, মুরগি এই জাতীয়, গরু, ছাগল ইত্যাদি থেকে বিশেষত, সেটাও যদি হালাল উপায়ে জবাই করা হয় তখন সেটা হালাল হয়, নতুবা সেটা হালাল হয় না। তো এই জন্য যদি স্পেসিফিক থাকে, জেলেটিন থাকলে সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ সাধারণত সেগুলো শূকরের মাংস থেকে নেওয়া হয়, শূকরের চর্বি থেকে নেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি ওষুধে কোনো হারাম এলিমেন্ট থাকে সেগুলো খাওয়া যাবে কিনা। ওষুধের ক্ষেত্রে যদি এরকম আপনার কাছে নজরে আসে, তখন ডাক্তারকে আপনি বলবেন, জিপিকে আপনি বলবেন যে অল্টারনেটিভ অন্য কোনো মেডিসিন আপনাকে প্রেসক্রাইব করার জন্য, যেগুলো হালাল, যেটাতে হারাম এলিমেন্টগুলোর চিহ্ন আপনি পাবেন, সেটার ব্যাপারে আপনার জিপি কি বললে অল্টারনেটিভ দিতে পারে। যদি জিপি বলে যে এটার কোনো অল্টারনেটিভ নেই, এটাই খেতে হবে এই রোগ থেকে মুক্তির জন্য, তখন ওষুধের ক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। ওষুধের ক্ষেত্রে এটা জায়েজ হবে যদি এটা অল্টারনেটিভ না হয়, এটার বিকল্প কোনো কিছু না থাকে। ধন্যবাদ। হালাল এবং হারামের এবং ভিনেগারের ব্যাপারেও, ভিনেগারকে এটাকে অনেক স্কলাররা এটাকে হালাল বলেছেন, কারণ এটার মূল অ্যালকোহল থেকে এটার মূল জিনিসটাকে, মূল উপাদানকে পরিবর্তন করে এটাকে সিরকা বানানো হয়। ভিনেগার, এটাকে আমরা সিরকাই বলে থাকি, আরবিতে এটাকে খেল বলা হয়, কাজে এটা জায়েজ হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমরা আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল, আমরা সেখানে বিরতিতে চলে যাচ্ছি। ফিরে আসছি ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।